শুভ সন্ধ্যা স্যার, আমার নাম সিমি। আমার প্রশ্ন, ইসলামে কেন নারীদেরকে তাদের স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেয়া হয়নি? বোন প্রশ্ন করলেন যে কেন নারীদেরকে স্বামীকে তালাকের অনুমতি দেওয়া হয়নি। তালাক প্রসঙ্গে বলতে গেলে বোন, বিস্তৃতভাবে আপনি তালাককে 5 ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। একটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্মতিতে, এটা প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি স্বামীর ইচ্ছায় একতরফাভাবে। তৃতীয় ক্যাটাগরি যদি নিকাহনামায় উল্লেখ করা হয়ে থাকে, একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন। কোরআনে কর্তৃত্ব পুরুষকে কেন দেওয়া হয়েছে এ ব্যাপারে আমি পরে আলোচনা করব। তবে নিকাহনামায় যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি, একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন, এ ব্যাপারে নিষেধ নেই কোরআনে। এই শর্তও দিতে পারেন যে আমি চাই না আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক, কেননা একজনের বেশি স্ত্রী গ্রহণ ইসলামে আবশ্যকীয় নয়। এতে রাজি থাকলে বিয়ে হবে, না হলে হবে না। মহিলা অন্য একজন পুরুষ, পুরুষ অন্য একজন নারী খুঁজে নেবে। নারী এই শর্ত দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো, আমি চাই না সেটা। কিন্তু আপনি কোরআন পরিপন্থী কোনো শর্ত দিতে পারবেন না। আপনি এমন শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো, কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্য কর্তব্য। আপনি এমন শর্ত দিতে পারেন না যে ঐচ্ছিক। অনুরূপভাবে নারী এমন শর্ত দিতে পারেন যে আমার একতরফা তালাক দেওয়ার এখতিয়ার থাকবে। একে বলে তালাকে তাবভিজ অথবা ইসমা। তৃতীয় ক্যাটাগরি। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই, কিন্তু এখন তিনি তালাক চান। এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে একে বলে খুলা। এবং পঞ্চম ক্যাটাগরি, যদি স্বামী রাজি না হয়, স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে, সেক্ষেত্রে তিনি কাজীর কাছে যেতে পারেন, বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকাহে ফাস্ক বা বিবাহ বাতিল করতে পারেন। স্বামী খারাপ ব্যবহার করলে, স্ত্রীর অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন, বিবাহ বাতিল করতে পারবেন। তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন। তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে। কেন? কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ, নারী নন। নারী লাভবান। যদি আপনি আমার কথা শুনে থাকেন, গত শনিবারে ইসলামে নারীর অধিকার, অধীনতা না সুরক্ষা এ ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রাপ্তিযোগ ঘটে। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 4 যে নারীদেরকে দিয়ে দাও বিবাহের সময় বৈবাহিক পুরস্কার, মোহর। বিয়ের সময় স্বামী স্ত্রীকে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর। মোহর যে কোনো পরিমাণ হতে পারে। তাহলে ভাবুন, নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য, অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য। বিয়ের পর এই দায়িত্ব তার স্বামীর, আর ছেলের তার অন্ন, বস্ত্র, বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা। যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতামাতার। পিতামাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা। সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা। তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ। যদি তালাক হয়ে যায়, পুরুষ তালাক দেয়, তো তার মোহর লস, কিন্তু নারীর প্রাপ্তিযোগ আছে। এখন তার বিয়ের সম্ভাবনা রয়েছে, আবার বিয়ে করলে সে নতুন মোহর পায়। আর পুরুষ যদি আরেকজন নারীকে বিয়ে করতে যায়, নতুন করে মোহর দিতে হবে। যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয় তাহলে বিয়ের পর সে তালাক দিয়ে অর্থ উপার্জন করতে থাকবে। তাতে ক্ষতিগ্রস্ত কে? পুরুষ। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন। অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক লেকচার দিতে হবে। কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নারী নিরাপত্তা পায় পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের কাছে। পুরুষ তা পায় না। তাই এইসব কারণে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন। তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে, অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে, যাকে বলে খুলা। অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে, যাকে বলে নিকাহে ফাস্ক। আশা করি উত্তরটা পেয়েছি। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, পিছনের দিকের বাইক থেকে আপনি বলুন। আমি মিসেস পল। আমি হাইকোর্টের একজন উকিল। আমি হিন্দু, বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে। আমার মনে এই প্রশ্নটি এসেছে মানুষ হত্যার ব্যাপারে ডাক্তার সাহেবের চিন্তাভাবনা এবং ইসলামের শিক্ষার কথা শোনার পর। যদি হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হয়, তাহলে কেন মুসলমানদের আধ্যাত্মিক নেতারা জিহাদের নামে যে হত্যাকাণ্ড চলছে তার প্রকাশ্য সমালোচনা ও বিরোধিতা করছেন না? মুসলমানরা কিভাবে কতিপয় মুসলমানের ইসলামের অপব্যবহার ও অপব্যাখ্যা মেনে নিচ্ছেন, যারা
সারা বিশ্বে মুসলমানদের নামে কলঙ্ক লেপন করছেন? বোন সুন্দর একটা প্রশ্ন করলেন, বললেন যে তিনি ইসলামের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছেন, ইসলাম নিরপরাধ মানুষ হত্যার বিপক্ষে, কিন্তু তবুও কেন সব মুসলিম নেতারা একত্রিত হয়ে এর নিন্দা করে না যেসব হত্যাকাণ্ড চলছে জিহাদের নামে, এবং এ ধরনের কিছু কুলাঙ্গারের কারণে ইসলাম কলুষিত হচ্ছে? বোন, বিস্তারিত জবাবের জন্য আপনাকে 1 বছর আগে 2008 সালের নভেম্বরে বিগত শান্তি সম্মেলনে আমার আলোচনার শেষ দিকের কথাগুলো শুনতে হবে। দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমার শেষ বক্তব্যটার বিষয় ছিল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ না শান্তি। প্রধানত যারা দোষী তারা হচ্ছে মিডিয়া। মিডিয়ায় কোনো সম্প্রদায়ের কুলাঙ্গারদের খুঁজে বের করে এবং তাদেরকে এমনভাবে তুলে ধরে যেন তারাই হচ্ছে অনুসরণীয় মুসলিম। এটাই হচ্ছে মিডিয়া। তাই মিডিয়ায় যে আপনারা দেখছেন সেগুলো ঘটনার বাস্তব চিত্র নয়। কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। এবং যদি কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে, তাহলে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করলো। সুতরাং কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে পাপ ইসলামে। এটা কেবল পাপই না, এটা সমগ্র মানবজাতিকে হত্যা করার মতো পাপ। তাই যারা হত্যাকাণ্ড ঘটায়, বিভিন্ন ঘটনা ঘটে, রাস্তা দিয়ে চলার সময় বোমা বিস্ফোরণ ঘটে ইত্যাদি, নিরপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা অত্যন্ত পরিষ্কার। এবং যখন আমি গিয়েছিলাম ইউএসএ, যখন গিয়েছিলাম ইউকে, যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তারা নিন্দা জানিয়েছে। আপনারা জানেন লন্ডনে পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি। আমি ইউএসএ গিয়েছি, দেখেছি যে মুসলিম সংগঠন 9/11-এর ঘটনা নিন্দা জানিয়েছে। আমি তাদের সঙ্গে একমত, তাদের সঙ্গে আমি একমত। 9/11-এ যে ঘটেছিল, কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল, এটা নিন্দনীয় কাজ। কে এটা করেছে আমি জানি না, আমি বলছি না যে মুসলিমরা করেছে, এটা হচ্ছে মিডিয়া। তারা বলছে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু যে করুক না কেন, ইন্টারনেটে ঢুকলে আপনি দেখবেন অনেক প্রামাণ্য চিত্র আছে যাতে দেখানো হয়েছে যে এটা সরকারের কাজ, অভ্যন্তরীণ ষড়যন্ত্র। জর্জ বুশ করেছে, এটা আমি জানি না কে করেছে। তবে যেই করুক, 9/11-এর টুইন টাওয়ারে বোমা হামলার ঘটনায় হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা করা, এটা নিন্দনীয়। 50 জনের বেশি মানুষ মারা গেছে লন্ডনের পাতাল রেল বোমা হামলার ঘটনায়, সেটাও নিন্দনীয়। 2 বছর আগে জুলাই মাসে বোম্বেতে ট্রেনে যে বোমা হামলার ঘটনা ঘটে, সেখানে 100-রও বেশি মানুষ নিহত হয়, এটাও নিন্দনীয়। কিন্তু এখানেই থামলে চলবে না। একইভাবে আমি আফগানিস্তানে হাজার হাজার মানুষ হত্যারও নিন্দা জানাই, নিন্দা করি। ইরাকে হাজার হাজার মানুষ হত্যার, ফিলিস্তিনে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা করি। আমি একে শ্বেত সন্ত্রাসবাদ বলি। আপনারা জানেন তারা কি করছে? তারা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে, তারা পাঠাচ্ছে বোমা। আপনারা জানেন ফিলিস্তিনিরা তারা লড়াই করছে ইটপাটকেল দিয়ে, আর তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। আপনারা জানেন আমেরিকা বোমা পাঠাচ্ছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, গুচ্ছ বোমা পাঠাচ্ছে। এই গুচ্ছ বোমা যখন কোথাও পড়ে, তখন এটা অনেকগুলো বোমায় বিভক্ত হয়। এভাবে হাজার হাজার আফগানকে হত্যা করা হচ্ছে। কিন্তু কেন? এটা কাপুরুষোচিত কাজ। সেজন্য সমাপনী বক্তৃতায় আমি বলেছিলাম গত কয়েক শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসী জর্জ বুশ। 1 নাম্বার। জর্জ বুশের মতো এত মানুষ আর কেউ হত্যা করেনি। এখন তিনি আর ক্ষমতায় নেই। ইরাকে তিনি ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং জর্জ বুশের কারণে ইরাকের 5 লাখ শিশু নিহত হয়। আমরা ভালো করে জানি। এমনকি যদি একমত হয়ে যায় সেখানে একজন লোক লুকিয়ে আছে, এই লোকটি যে বিন লাদেন, তার তো কোনো প্রমাণ নেই। যদি তিনি লুকিয়েও থাকেন, ভাবুন সেক্ষেত্রে আপনি একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছেন। এটা দুঃখজনক। আমরা দেখতে পাচ্ছি যে এটা মিডিয়া তুলে ধরছে। মিডিয়া যা তুলে ধরছে তা হচ্ছে মুসলিমরা এই কাজ করেছে। আমি জানি বোন, কুলাঙ্গার আছে, আমাদের সম্প্রদায়ে কুলাঙ্গার আছে, সব সম্প্রদায় তো কুলাঙ্গার রয়েছে। ভারতীয় মিডিয়া কাশ্মীর নিয়ে কথা বলে, কতবার বলেছে আসাম নিয়ে, নকশাল মাওবাদীদের নিয়ে। আপনি জানেন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদীরা। তারা কি করছে? তারা থানায় বোম মারছে, তারা পুলিশ হত্যা করছে। ভারতের বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটায় মাওবাদীরা, কমিউনিস্টরা, এলটিটি, হিন্দুরা। কিন্তু কে তাদেরকে বলছে হিন্দু সন্ত্রাসী? আপনি আসামে গেলে দেখবেন খ্রিস্টান সন্ত্রাসী। হিন্দুরা যখন সন্ত্রাস করে তখন আপনারা বলেন এলটিটিই, লিবারেশন তামিল টাইগার্স ইলম। আপনি যুক্তরাজ্যে গেলে দেখবেন আইআরএ, আইরিশ রিপাবলিকান আর্মি, তারা ক্যাথলিক। প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। কেউ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসী বলছে না কেন? তাহলে আমরা কি দেখছি? কোন ধর্ম নিরপরাধ মানুষকে হত্যা করতে শেখায় না, কিন্তু মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি নিরপরাধ মানুষকে হত্যা করছে। তথাকথিত মুসলমান
যারা নিরপরাধ মানুষকে হত্যা করে তারা আসলে মুসলিম নয়, তারা কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করে না। কিন্তু মিডিয়া কি করছে, তারা এইসব কুলাঙ্গারদের খুঁজে বের করে তাদেরকে অনুসরণীয় মুসলিম হিসেবে তুলে ধরছে। তাই প্রথমে দোষ দিতে হবে মিডিয়াকে। মিডিয়া মিডিয়া বানাতে পারে কালোকে সাদা, দিনকে রাত, হিরোকে ভিলেন, ভিলেনকে হিরো। আপনি আমার লেকচার শুনতে পারেন সন্ত্রাস কি মুসলিমদের একচেটিয়া, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুভ সন্ধ্যা স্যার। গুড ইভিনিং। আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র। আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই, অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয়। আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না। পানীয় না, ঠিক আছে? আমি আসলে জানতে চাই, এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন, তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন, তিনি শিয়াদের উপর নৃশংসতা চালিয়েছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয়। তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না? আমি আরো জানতে চাই, প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছে কিনা। ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয়, তারা কি অপরাধ করেছে, সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে, যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি। ভাই ইসলামে কোনো শিয়া সুন্নি নেই, কোনো শিয়া সুন্নি নেই ইসলামে। অনেক লোক আছে। আমি উত্তরটা দেই, আমি উত্তর দেব। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামে কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না। সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। নবী কি ছিলেন? তিনি শিয়া ছিলেন না সুন্নি ছিলেন? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মুসলিম। এবং এর আগে আমি বোনকে যে জবাব দিয়েছি তাতে ছিল সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন। সাক্ষী থাকো যে আমরা মুসলিম। বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে? আপনি দেখবেন কোরআন। মোহাম্মদ, জাকির, সুলতান, আব্দুল্লাহ, যে কোনো নাম হোক, কোনো সমস্যা নেই। নিজেকে পরীক্ষা করতে বলেন। যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম। যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায়, বুখারী, মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায়, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ শিক্ষা। সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন, যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস, তাহলে সে প্রকৃত মুসলিম নয়। আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ, সাদ্দাম হোসেন। প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই? আছে প্রশ্নের মধ্যে? হ্যাঁ, সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন। ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা, এটা মিডিয়া বলছে। কিন্তু হোক সাদ্দাম হোসেন, হোক হিটলার, হোক জর্জ বুশ, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, শিয়া সুন্নি বাদ দেন, যদি সে হত্যা করে নিরপরাধ কোনো হিন্দু, নিরপরাধ খ্রিস্টান, নিরপরাধ ইহুদিকে, তাহলে সেটা বড় অপরাধ। হোক না কেন সাদ্দাম হোসেন, হোক জর্জ বুশ, হোক না হিটলার, যে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা মুসলিম, হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি, যদি কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, সেটা হচ্ছে একটা পাপ কাজ, এটা নিষিদ্ধ। কারো সাফাই করতে আমি এখানে আসিনি। তাতে হোক তার নাম জর্জ বুশ, হিটলার, সুলতান, আব্দুল্লাহ, টম, ডিক, হ্যারি বা যে কেউ, যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন। স্যার, তার মানে আপনি বলতে চান
আমাদের শিয়া সুন্নি কিংবা বহুরি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি নয় তা স্যার। বলছি না। কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে, কোরআনে মানে কোনো স্যার বহরি নেই। এখানে অনেক মসজিদ আছে, অনেক মসজিদ। তাহলে আপনি তাদেরকে বলেন, তাদের জিজ্ঞেস করেন শিয়া কথাটা কোথায় আছে কোরআনে, তাকে জিজ্ঞেস করেন বহরি কোথায় আছে কোরআনে। স্যার এটা আমার কলেজ বান্দ্রায় স্যার আমি অধ্যয়ন করছি। সুতরাং তারা মেনে চলছে না। আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে, তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা অনুসরণ করছে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই। ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম। তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে, এটা বলা আছে কোরআনে। সুতরাং কাউকে আব্দুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না, বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন। আপনি শিয়া সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন, জানতে চাচ্ছি সেটা কেন? স্যার অনেক কিছু আমার বন্ধুরা। না না, আপনি কি ইসলাম কবুল করতে চান, তারপরে কোন দলে যাবেন ভাবছেন? স্যার আমি মানে আপনাকে আমি জিজ্ঞেস করছি, জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন? তাই স্যার না না, আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না। স্যার এখানে অনেক ধর্ম আছে, ইসলাম ধর্মের অনেক ভাগ আছে। কোনো বিভক্তি নেই ইসলামে। ইসলামে কেবল একটি শব্দ আছে, মুসলিম। আপনাকে যে যাই বলুক, হ্যাঁ হ্যাঁ, আপনাকে তারা বলেনি যে কোরআন বলেছে। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি, তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন, শিয়া হতে দিন, বহরি হতে দিন, যে কোনোটা। তাকে বলুন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না। অধ্যায় নম্বর 6 লিখে রাখুন আপনি, এর অর্থ। অধ্যায় নম্বর 6। স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক। তিনি কোরআন মেনে চলছেন না। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 159, আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 159 আছে বিভক্তি সৃষ্টি করো না তোমরা। আপনাকে যা করতে হবে, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার। এখন আমি জানতে চাই, আপনি কি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান? ভাই, হ্যাঁ নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান আপনি? স্যার আমি ইসলামকে শ্রদ্ধা করি, আমি না না, ইসলামে ঠিক বিশ্বাস আছে। করি। আপনি ইসলামকে শ্রদ্ধা করেন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি? হ্যাঁ, জি স্যার আমি ঈশ্বরে বিশ্বাস করেন, করি। মূর্তি পূজা করা ঠিক নয়? হ্যাঁ হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো প্রতিমা নেই? ঈশ্বরের কোনো প্রতিমা নেই। আপনি কি তা বিশ্বাস করেন? আমি জানি না স্যার। আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী? হ্যাঁ হ্যাঁ, আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন? কি বললেন? প্রতিমা পূজা ঠিক না ভুল? মানে ঈশ্বর। না। আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল? হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার। প্রতিমা পূজা করা? কিন্তু এটা তো বেদের বিপরীত। আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না। এটা উল্লেখ আছে আপনাদের যজুর্বেদে অধ্যায় 32 অনুচ্ছেদ 3, শ্বেতাশ্বেতারা উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। न तस्य प्रतिमा अस्ति মহান ঈশ্বরের কোনো পুতুল নেই, কোনো আকৃতি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। আমি আপনাকে জিজ্ঞেস করছি, যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো মূর্তি নেই, কোনো প্রতিমা নেই, এরপরও কি আপনি প্রতিমা পূজা বিশ্বাস করেন? জি স্যার। শিয়া সুন্নি বাদ দেন, আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন, স্যার অনুসরণ করছেন কি না, ধর্ম মানেন কি না? স্যার কারণ আমি এই ধর্মের স্যার। ঠিক তাই আমি বলছি যে এটা আমার ভুল নয় স্যার, আমি এই এই ধর্মের মধ্যে ধর্মের জন্ম মধ্যে নিয়েছি বড় স্যার। হলেও আমি জিজ্ঞেস করছি যে অধ্যয়ন করা আপনার কর্তব্য কি না। সে কারণে আপনার বেদ, আমি এই বিষয়টি অনুসন্ধান তাই আমি করছি। আপনাকে বলছি ভাই, আপনাদের ধর্মগ্রন্থ বেদে আছে, যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3, শ্বেতাশ্বেতারা উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। এটা বলছে, न तस्य प्रतिमा अस्ति এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। এর মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো আকৃতি নেই, কোনো আলোকচিত্র নেই, কোনো ছবি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো পুতুল নেই। যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই, তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক বেঠিক ঠিক করার মতো এত বড় ব্যক্তি আমি নই স্যার। না না, আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল? কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বসূরীরা কেন এই কাজ করেছে স্যার? স্যার আমি তাদের দোষ দিতে জি? পারি না। আমার আমার পূর্বসূরীরা, আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার। স্যার আমি তাদের দোষ দিতে আমি পারি না। হিন্দুদের প্রশ্ন করছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ, আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি? আপনি জানেন না? কি আপনি স্যার? কি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? স্যার এটা মানে হচ্ছে বেদ। হ্যাঁ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ। আমি অনুরোধ করছি ভলান্টিয়ারদের তাকে একটা ইসলাম ও
হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য। আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে। আর আমি আপনাকে অনুরোধ করব, এটা পড়ুন, বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন। স্যার, শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার, মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে, যেমন শিয়া সুন্নি, এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয়, আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত? ঠিক। কোরআন এবং নবীর সহিহ হাদিস, ব্যাস। যে কোনো আলেম যায় বলুন, কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 59, अतिउल्लाह अतिउर रसूल। আল্লাহ ও তার রাসূলকে মানো এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্বপ্রাপ্ত, যাদেরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের, অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর, তার রাসূল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে। কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি। আরো বলা হয়েছে, যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসূলের উপর ছেড়ে দাও। যদি কেউ আপনাকে কিছু বলে, আপনি তা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল। এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন, তার কোনো মূল্য নেই ইসলামে। স্যার, আমাদের সেখানে বিষয় হচ্ছে আল্লাহ, সর্বশক্তিমান ঈশ্বর এবং তার বার্তাবাহক। কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি, আর যদি কোরআন হাদিসের বিপরীতে হয় তা প্রত্যাখ্যান করি। স্যার, কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন, कुल हाथु बुरहानकुम প্রমাণ দাও इन कुंतुम सादिकिन। যদি সত্যবাদী হও। সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই, আমি কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দেই। যা আমি বলছি, যা ডক্টর জাকির নায়েক বলছেন, তা কিছুই নয় ইসলামে, কোনোই মূল্য নেই তার। আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য। যা কোরআন বলছে, সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, তা মূল্যবান। তাই আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স। যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি। আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা, আমার জবাবের ভিত্তি নবীর বাণী, সহিহ বুখারী খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে। সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে, আমি যা বলি মূল্য নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা পুরুষদের সারির মাঝের দিকের মাইক থেকে পরবর্তী প্রশ্নটি নেব। সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়েক। আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে। এখানে ডক্টর নায়েক রয়েছেন, আমরা আপনার নাম জানতে পারি দয়া করে? আমি চিরাগ, এবং দয়া করে আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না। ডক্টর নায়েক, আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই আপনি মুসলমান, তাই আপনি সেটাই অনুমোদন করছেন। যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত। এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম, সংস্কৃতি, বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ। তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন। আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কোনো মন্তব্য কিংবা যুক্তি? ভাই স্যার, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি। হতে পারতো আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি, এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি। বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। 19 বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন। বয়স 19 বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম। এখন আমি ব্যক্তিগত পছন্দে মুসলমান। আর বিশ্বাস করেন, যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সেই ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আজই। স্যার, আমি মানবতার ধর্মের কথা বলছি। ভাই আমি বলবো জি জি আমি বলছি, যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে, বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি বলছেন মানবতার কথা। কে মানবতার নামে গ্রন্থ রচনা করেছেন? মহাত্মা গান্ধী। কে লিখেছেন? আপনি জানেন একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন। সে কথা সব ধর্মেই বলে, ভাই, সব ভাই ধর্মে আমাকে বলে। শেষ করতে দেন। জি স্যার। আপনি এখানে আমার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন? আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌতুক ভাই, সিদ্ধান্তে পৌঁছাতে চাই। এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয়। হ্যাঁ, একেবারে না। আমি তাহলে আমার কখনো উত্তর বলিনি। শুনুন, উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন।
ও, ঠিক আছে। আমাকে শেষ করতে দিন, আপনি কথা যোগ করছেন, তার মানে আমার উত্তর আপনি শুনছেন। চালিয়ে যান। শুনুন মনোযোগ দিয়ে। জি, আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে, কি করে শুনবেন? দয়া করে যখন চালিয়ে যান। আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম? দয়া করে চালিয়ে যান। আমি কি বাধা দিয়েছি? আপনি, না, আপনি বাধা দেননি, দয়া করে চালিয়ে যান। সবকিছু লেখা আছে, প্রশ্ন করতে আসছেন, আমি আমি কিভাবে? বলেছি, আমি জবাব দিচ্ছি, শুনুন। হ্যাঁ, তাতে এটা কি? আমার জবাব। তাহলে কেন আপনি মন্তব্য করছেন? দয়া করে বলুন স্যার, দয়া করে বোঝার চেষ্টা করুন, আমাকে আপনার উত্তর বলুন। আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন, অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন। আমি একজন চিকিৎসক, এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না। উত্তর শুনুন, উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি মানবতার কথা বলছেন, আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না, পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে। সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত, তারপর আপনি মানবতার কথা বলছেন। আমি আপনার কাছে জানতে চাই, মানবতা নামের বইটি কে লিখেছেন? এরকম কোনো বই আছে কি? মানবতার কোনো দিক নির্দেশনা আছে? আমি আপনাকে বলছি, ভালো মানুষ না হয়ে একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না। সব ধর্ম বলে না। আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি। আমি আপনাকে বলতে পারি, আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে, অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে, বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি, যেগুলো মানবতার বিরুদ্ধে যায়। আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি। যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন, তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই। কোরআনে বলা হয়েছে, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7। আপনি তুলনামূলক ধর্ম বিষয়ের ছাত্র নন, তাই না জেনে কোনো মন্তব্য করবেন না। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যা মানবতার বিরুদ্ধে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোরআন থেকে এমন একটা আয়াত বের করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায়। সুতরাং এমন কথা বলবেন না সব ধর্মে বলা হয়েছে। দুঃখিত, আপনার জানাশোনা বড়ই দুর্বল। আমি আপনাকে যা বলার চেষ্টা করছি, মানবতা মানে ঠিক আছে, আপনি কেবল স্ট্যান্ডার্ড 2-3 আছেন। আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয়, কেবল স্নাতক পাস নয়, বুঝতে হবে স্নাতকোত্তর পাস হতে হবে আপনাকে। ইসলাম মানে উচ্চ পর্যায়ের, কেবল মানবতার কোনো পর্যায় নেই। ভালো মানুষ না হলে কোনো মুসলমান ভালো মুসলমান হতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায়। যৌক্তিক পটভূমি, যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো, আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে। ঠিক যেমন আপনারা বলেন, ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশনে যন্ত্রণা দিচ্ছে, ওই ইঞ্জেকশন তো আপনার ভালোর জন্য। আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন, তিনি তো পেট কেটেছেন আপনাকে জীবন বাঁচানোর জন্য। সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না। যদি আমার জন্য দুটো পছন্দ থাকে, স্ট্যান্ডার্ড 2 কিংবা 3 পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা, সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্সই করব। কেন মাত্র স্ট্যান্ডার্ড 2-3? মানবতা ভালো, কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো। আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে, আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি। আমি আপনাকে বলছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম, আমি প্রধান ধর্মগুলোর বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য, মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার। এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে। আল্লাহ বলেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আর আপনার জানার জন্য বলছি, আপনার যুক্তি অত্যন্ত নাজুক। আপনি কি জানেন আমাদের 30 জনেরও বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক, তাদের 10 জনেরও বেশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি? আপনি কি তা জানেন? আমি এটা উত্তর জানতে চাই আপনার কাছে, আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতা দানকারী 30 জনের মধ্যে 10 জনেরও বেশি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি? আপনি জানেন? হ্যাঁ, আমি হতে পারে আমি বলছি। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি তা জানেন? না, আমি হ্যাঁ তা অথবা জানি না না। বলেন। তাহলে আপনার পুরো যুক্তি তো অসার। বিশ্বের বিভিন্ন দেশের 30 জন বক্তার মধ্যে 10 জনের বেশি আমেরিকান, 4-5 জন কানাডার, কয়েকজন ইউকের, মালয়েশিয়ার আছেন, সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের, সোমালিয়ার এবং সুদানের বক্তা রয়েছেন, এবং এদের মধ্যে 10 জনেরও বেশির জন্ম অমুসলিম পরিবারে। তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বয়সে গ্রহণ করেছেন ইসলাম, কেউ 20-এর কোঠায় গ্রহণ করেছেন ইসলাম, কেউ বা 30-এর কোঠায় গ্রহণ করেছেন। আর আল্লাহ তাদের হেদায়েত দান করেন, তারা নিজেদের পছন্দে মুসলিম হয়েছেন। সুতরাং আপনার যুক্তি, মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি, এইসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে, তারা খ্রিস্টান পরিবারে জন্মেছেন, তারা অমুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, তারা ইসলাম পছন্দ করেছেন। কেন? কারণ তারা অধ্যয়ন করেছেন, তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি মানবতা সম্পর্কে পড়েন, ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায়।
তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম। আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না, আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি। এবং জীবনের সর্বোত্তম পথ, মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম। ধন্যবাদ। হ্যাঁ বোন, পেছনের দিকে। আসসালামু আলাইকুম। আমার দুটি প্রশ্ন আছে। প্রথমটি হচ্ছে, মুসলমান মেয়েরা ইসলাম ধর্ম অনুসরণ করে কেন অমুসলিমদের বিয়ে করতে পারে না? আমার আরো একটি প্রশ্ন আছে, ইসলামে এটা সিদ্ধ যে একজন পুরুষ 4 বার বিয়ে করতে পারেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি জানাতে হয়, নাকি না জানিয়েই দ্বিতীয় বিয়ে করা যায়? বোন দুটো প্রশ্ন করলেন, তিনি প্রশ্ন করলেন, প্রথম প্রশ্নটা হচ্ছে তার জানা মতে ইসলামে এটা আবশ্যক যে দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। এবং তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামে কেন একজন পুরুষ অমুসলিম কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। আপনার প্রথম প্রশ্ন দুঃখিত, অনুযায়ী প্রশ্নটি এরকম যে মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা। মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না, কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিপরীত। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 221 যে তোমরা মুশরিককে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে, মূর্তি পূজারীকে বিয়ে করো না, অবিশ্বাসীকে বিয়ে করো না যতক্ষণ না সে ঈমান আনে। এমনকি যারা ঈমান এনেছে তারা যদি কৃতদাস হয়, যারা ঈমান আনেনি তাদের চেয়ে ওই ঈমানদার অনেক অনেক ভালো। যদিও ওই মুশরিক মানুষ, ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে, তবুও এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয়, সবচেয়ে ধনী ব্যক্তি হয়, আর সে যদি অমুসলিম হয় তার চেয়ে একজন মুসলিম পুরুষ, সে কালো কুৎসিত কৃতদাস হলেও অনেক অনেক বেশি ভালো। একইভাবে তারও বলা হয়েছে যে একজন পুরুষ কোনো নারী ঈমান না আনা পর্যন্ত তাকে বিয়ে করবে না। একজন মুসলিম নারী যদি কৃতদাস হয় তবুও সে ওই মোহনীয় অমুসলিম নারী অপেক্ষা অনেক ভালো। আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন যে কোনো গাড়ি বা কোনো বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের, তাহলে কি সেটা চলবে? স্বাভাবিক যে চলবে না। 4টি চাকার সবকটি সমান হতে হবে। এবং আপনি আরো জানতে চেয়েছেন অমুসলিমকে বিয়ে করে মুসলিম মেয়ে কি ভালো মুসলিম হতে পারবে? কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী, আমাদের জীবন সঙ্গীরা তারাও জান্নাতে যাক। এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেল, স্বর্গে যাওয়ার পথ খুঁজে পেল, এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করে জান্নাত পেল। তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সহিহ হাদিস। এখন ভাবুন তো, যখন স্ত্রী জানতে পারলো যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন, যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না, তিনি যাচ্ছেন দোজখে। পরকালের জীবনের তুলনায় বোন এই জীবন খুবই ছোট জীবন। এই জীবনে বোন আপনি হয়তো স্বামীর সঙ্গে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটাবেন, 60 বছর। পরকালের জীবন হলো অনন্ত জীবন। তাহলে সেই মহিলা তো স্বার্থপর। একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা, একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী, তার স্বামী কিংবা স্ত্রীও জান্নাতে যাক। সুতরাং এটাই কারণ, এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি। আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি, মুসলিম পুরুষের দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে কি না। নিকাহনামায় উল্লেখ না থাকলে এটা আবশ্যকীয় নয়। যদি নিকাহনামায় উল্লেখ থাকে, বিয়ের চুক্তিতে উল্লেখ থাকে, যদি স্ত্রী বলে থাকেন যে আমি জীবিত থাকা পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না, তখন এটা আবশ্যকীয়। যদি নিকাহনামায় না থাকে এটা, তাহলে আবশ্যকীয় নয়। তবে অন্তত তাকে অবহিত করতে হবে। কেন? দ্বিতীয় স্ত্রী গ্রহণের নিয়মের এটা একটা অংশ বলতে পারেন। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, তবে সুবিচার করতে না পারলে একজনকে। তাহলে একাধিক বিয়ের ক্ষেত্রে অন্যতম একটা দিক হচ্ছে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে হবে। তো যদি প্রথম স্ত্রীকে এটা না জানান, তাদের মধ্যে সুবিচার করবেন কিভাবে? তখন হয়তো আপনি মিথ্যে বলবেন, অফিসের কাছে যাচ্ছেন, বোম্বের বাইরে যাচ্ছেন ইত্যাদি বলতে পারেন। কিন্তু যদি আপনি দ্বিতীয় বিয়ে করেন, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া সেখানে আবশ্যকীয় না হলেও উভয় স্ত্রীর মধ্যে সমান আচরণের কথা ভেবে আপনাকে অন্তত বিষয়টা থেকে জানাতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন বোন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনার নাম এবং আপনার প্রশ্ন। হ্যাঁ, হ্যালো ডক্টর জাকির নায়েক, আমার নাম মাহেন্দ্র কুমার এবং আমি একজন MBA পাস, ফোর্টে থমাস কুকের হয়ে কাজ করি। আমার প্রশ্ন নন ভেজিটেরিয়ান খাদ্য সংক্রান্ত। ইসলামে কি এর অনুমতি আছে?
পশু পাখি জীবিত প্রাণী, আপনি কি একে সহিংসতা বলে মনে করেন না? আমার দ্বিতীয় প্রশ্ন, ননভেজ খাদ্য গ্রহণ কি ইসলামে বাধ্যতামূলক এবং প্রকৃত নিরামিষভোজী ব্যক্তি কি ইসলাম অনুসরণ করতে পারেন? ভাই মহেন্দ্র কুমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বললেন যে ইসলামে আপনারা ননভেজ খাবার খাবেন, আপনারা প্রাণী হত্যা করবেন। কেন ইসলাম ধর্ম প্রাণী হত্যা করার অনুমতি দেয় এবং একজন মুসলমান কি প্রকৃত নিরামিষভোজী হতে পারেন? ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, একজন মুসলমান প্রকৃত নিরামিষভোজী হয়েও খুব ভালো একজন মুসলমান হতে পারেন। এটা বাধ্যতামূলক নয় ইসলামে যে আপনাকে ননভেজ খেতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খাদ্য গ্রহণের জন্য, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1 এখানে বলা হয়েছে যে তোমরা চতুষ্পদ জন্তু খাও যা তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5 উল্লেখ করা হয়েছে যে তোমরা গো মহিষাদের মাংস ভক্ষণ করতে পারো। সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21 বলা হয়েছে যে গো মহিষাদের উদরস্থিত বস্তু থেকে আমি তোমাদের পান করাই, এর মধ্যে তোমাদের উপকার রয়েছে এবং তোমরা এদের মাংস ভক্ষণ করতে পারো। সুতরাং যখন সর্বশক্তিমান ঈশ্বর হালাল প্রাণীর মাংস ভক্ষণ করার অনুমতি দিয়েছেন তখন আমরা কেন খাবো না? এখন যৌক্তিক কারণের দিকে আসি, কেন ইসলাম আমিষ ননভেজ খাদ্য গ্রহণের অনুমতি দিয়েছে। যদি ননভেজ খাদ্যকে বিশ্লেষণ করা হয় দেখা যাবে এগুলো প্রোটিন সমৃদ্ধ। মানব দেহে 23 প্রকার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন রয়েছে, যার 8টি মানব দেহে তৈরি হয় না, খাদ্য দিয়ে এগুলোর চাহিদা মেটাতে হয়। এগুলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নামে পরিচিত। এখন এই 8 প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো কোনো শাকসবজির মধ্যে একসঙ্গে পাওয়া যায় না, কেবলমাত্র মাংসের মধ্যে পাওয়া যায়। সেজন্য কোনো প্রাণীর মাংস শাকসবজির তুলনায় অধিক বেশি পুষ্টিকর। এছাড়াও যদি আপনি বিশ্লেষণ করেন, যদি আপনি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন, যেমন গরু, ছাগল, ভেড়া, এদের দাঁতগুলো চ্যাপ্টা, এরা কেবল তৃণভক্ষণ করে মাংস খায় না। যদি আমরা ভালো করে দেখি মাংসাশী প্রাণীগুলোর দাঁত, যেমন বাঘ, চিতাবাঘ, সিংহ, দেখতে পাবো এদের দাঁতগুলো তীক্ষ্ণ, তাদের ক্যানাইন দাঁত আছে। এরা কেবল মাংস খায়, তৃণজাতীয় খাদ্য খায় না। যদি আমরা মানুষের দাঁতগুলো বিশ্লেষণ করি, আমরা আয়নার সামনে গিয়ে ভালো করে দেখি আমাদের মানুষের চ্যাপ্টা এবং তীক্ষ্ণ দু ধরনের দাঁতই রয়েছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কেবলমাত্র শাকসবজি খাওয়ানোর ইচ্ছে করতেন তাহলে কেন তিনি আমাদের ক্যানাইন দাঁত দিলেন, কেন তিনি আমাদের তীক্ষ্ণ দাঁত দিলেন, কিসের জন্য? স্বাভাবিকভাবে বোঝা যায় প্রাণীজ খাবার খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। এছাড়াও যদি আমরা মানুষের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করি, যদি আমরা এটাকে তৃণভোজী প্রাণীগুলোর সঙ্গে তুলনা করি, গরু, ছাগল, ভেড়া, দেখা যাবে এরা কেবল তৃণ হজম করতে পারে। মাংসাশী প্রাণী বাঘ, চিতাবাঘ, সিংহ, এদের পরিপাকতন্ত্র কেবল মাংসজাতীয় খাদ্য হজম করতে পারে, তারা তৃণ হজম করতে পারে না। মানুষের পরিপাকতন্ত্র দুটোই হজম করতে পারে। মানুষের আছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। এটা শাকসবজি হজম করতে পারে, মাংস হজম করতে পারে, দুটোই হজম করতে পারে। সর্বশক্তিমান ঈশ্বর যদি আমাদের কেবল শাকসবজি খাওয়াতে চাইতেন তাহলে তিনি কেন আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় হজম করতে পারে? বিশ্লেষণে দেখা গেছে হিন্দুদের অনেকের ধারণা যে হিন্দু ধর্ম মাংসজাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ করেছে। প্রকৃতপক্ষে যদি আপনি পড়েন, মনুস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর 5 শ্লোক নম্বর 30, সর্বশক্তিমান ঈশ্বর খাদ্য হিসেবে কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন আর কিছুকে করেছেন খাদক। যেসব প্রাণীকে খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে সেগুলো খেলে কোনো পাপ হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 শ্লোক 31 বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণী বলির জন্য সৃষ্টি করেছেন, তাদের জবাই করলে পাপ হবে না। মনুস্মৃতি অধ্যায় 5 শ্লোক 40 বলা হয়েছে যে বলিদানের পশু বলি দেওয়ার জন্য অনুমতি আছে, এটা ঈশ্বরের বিধান। সুতরাং হিন্দু ধর্মে প্রাণীর মাংস খাওয়ার অনুমতি আছে। বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সাধু সন্তরা প্রাণীর মাংস খেতেন, এমনকি গরুর মাংস খেতেন। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, যখন পাণ্ডবরা একত্রে মিলিত হয়, যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের বড় ভাই তিনি ভীষ্মকে জিজ্ঞেস করেন যে কোন খাদ্য আমাদের যজ্ঞে পূজায় দেওয়া উচিত যাতে করে আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হয়। তো ভীষ্ম উত্তর দিলেন যে যদি আপনি লতাপাতা, গুল্ম, শাকসবজি দেন তাহলে আমাদের পূর্বপুরুষেরা 1 মাসের জন্য সন্তুষ্ট থাকবে। যদি আপনি দেন মাছ তাহলে 2 মাস, যদি তাদেরকে মাংস দেন তাহলে 3 মাস, যদি খরগোশ দেন তাহলে 4 মাসের জন্য, যদি ছাগল দেন তাহলে 5 মাস,
যদি লবণযুক্ত শুকরের মাংস দেন তাহলে 6 মাস, যদি তাদের পাখি দেন তাহলে 7 মাস, যদি হরিণ দেন তাহলে 8 মাস। এভাবে খাদ্য তালিকা ক্রমশ বড় হতে থাকে। বলা হয়েছে যদি মহিষ দেন তো 11 মাস। যদি দেন গোমাংস আপনি, তাহলে আমাদের পূর্বপুরুষেরা পুরো 1 বছর সন্তুষ্ট থাকবে। এবং যদি ছাগলের লাল মাংস কিংবা গন্ডারের মাংস দেন তাহলে তারা অনন্তকাল সন্তুষ্ট থাকবেন। সুতরাং হিন্দু ধর্ম মতে প্রাণীর মাংস খাওয়া কোনো পাপ নয়। হিন্দু ধর্মাবলম্বী অনেকে জীবিত প্রাণী হত্যা না করার অহিংস দর্শনে উদ্বুদ্ধ হয়ে মাংস খেতেন না, তারাও খেতে শুরু করেছেন। কিন্তু এমনকি এই অহিংস দর্শন, যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ, ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে? আপনি কি এটা জানেন ভাই? জি। তাহলে জীব হত্যা যে পাপ আপনি বলেন, সেক্ষেত্রে উদ্ভিদ লতাপাতা ইত্যাদি হত্যা পাপ, তাহলে কেন আপনি সেগুলো খাবেন? একমত। একমত, খুব ভালো। এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে ঠিক আছে ভাই জাকির, আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না, তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ। যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে বিজ্ঞান আজ উন্নত, আমরা জানতে পেরেছি যে উদ্ভিদও ব্যথা অনুভব করে, কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না। কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা 20 সাইকেল থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত, এর নিচের বা বেশি মাত্রার শব্দ তারা শুনতে পায় না। আমেরিকার এক কৃষক উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রবণ তরঙ্গে রূপান্তর করেছিলেন এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে পানি চাইলে তিনি বুঝতে পারতেন। আরেক ব্যক্তি এসে আমাকে যুক্তি দিয়ে বললেন, ভাই জাকির আমি আপনার সঙ্গে একমত যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথা অনুভব করে, তবে উদ্ভিদের দুটো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায়, সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ। আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই, মনে করেন আপনার ভাই, আপনার বড় ভাই, তিনি জন্ম থেকেই বধির ও বোবা। যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো, তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন, কেননা আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল, তিনি শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না? আপনি কি কথা বলবেন? বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, কারণ আমার ভাই কানে শুনতেন না, বলতে পারতেন না, তিনি মাসুম ছিলেন, নির্দোষ ছিলেন তিনি। তাই ইসলামে দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই। কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও, যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র, সেগুলো খেতে পারো। এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই যদি অমুসলিমরা প্রাণীর মাংস না খায়, আমার কোনো সমস্যা নেই। কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পাপ, এক ধরনের অপরাধ, শুধু তখনই আমি জবাবটা দেই। অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো। যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে, তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে। তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ নিশ্চয়ই স্যার। সুতরাং এখন আপনি চাইলে একজন ভালো নিরামিষভোজী হতে পারেন, আবার চাইলে আমিষভোজীও হতে পারেন। মাংস খেলে আপনি আরো সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আপনি খেতে পারেন। তবে আপনি প্রকৃত নিরামিষভোজী হতে চাইলে তাতেও কোনো পাপ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। হ্যাঁ বোন, আপনার প্রশ্ন। স্যার, আমি ডক্টর কল্পনা। আমার প্রশ্ন, ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না? আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে স্বগোত্রে বিবাহ, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ। বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগোত্রে বিয়ে, নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয়? জি। বিয়ে সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 22 থেকে 25 যে সকল বিয়ে নিষিদ্ধ, তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার মায়ের বোনকে, আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মাহারাম আত্মীয়দের। তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন, কিন্তু ভাই বোন, পিতা কন্যা বিয়ের অনুমতি নেই। আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনে বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে, জন্মগত সমস্যা হতে পারে। সুতরাং সরাসরি ভাই বোন, পিতা কন্যা, মা আর ছেলে, পিতাপক্ষের চাচা, আপন চাচা, বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই ইসলাম এসব বিয়ে নিষেধ করেছে, কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে।
ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর বিজ্ঞান আজ আমাদের বলছে এমনকি চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের ক্ষেত্রেও এর সম্ভাবনা আছে, তবে খুবই কম। জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয়, তারা যদি পরস্পরের আগে থেকেই আত্মীয় নাও হয়, তবুও জন্মগত সমস্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না, তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন, বাবা অথবা মা, আপন চাচা হলে। আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায়, তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আহমদ শাকরের মতো এরকম একটা হাদিস আছে, যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না। তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে। অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই, তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয়, যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন, তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে। এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই, 1 নম্বর মাইক। আসসালামু আলাইকুম জাকির ভাই। আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক। আমি প্রথমবার আপনার বক্তৃতা শুনেছিলাম আজাদ ময়দানে, এবং বিষয় ছিল হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য সমূহ। আমার নাম দীপেন শেঠ এবং আমি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যুক্তিতর্ক হয়েছে, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, এবং প্রশ্ন হচ্ছে মোঘল আমলে তারা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেছে, এবং সে কারণেই ধর্মগ্রন্থে কিছু কিছু রেফারেন্স ও এই জাতীয় কিছু জিনিস দেখা যায়। এটা কি অত্যুক্তিমূলক না বাস্তবসম্মত? দয়া করে এ ব্যাপারে কিছু আলোকপাত করুন, ধন্যবাদ। ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে মোগলরা যখন ভারতবর্ষে আসে তারা হিন্দু ধর্মগ্রন্থে কিছু রদবদল করে, এটা কি অতিকথামূলক না বাস্তব? আমি যতদূর অধ্যয়ন করে জেনেছি এটা একটা কল্পকাহিনী। এমন কিছু বিষয় আছে যা হিন্দুরা বলে যে ধর্মগ্রন্থে এসেছে। উদাহরণস্বরূপ হিন্দু শব্দটা কোনো হিন্দু ধর্মগ্রন্থে ছিল না আরবরা ভারতে আসার আগে। হিন্দু প্রকৃতপক্ষে একটা ভৌগোলিক সংজ্ঞা। হিন্দু শব্দটা প্রথমে আরবরা ব্যবহার করে, যখন তারা ভারতবর্ষে আসে তখন তারা বলতো হিন্দি হিন্দি। এমনকি বর্তমানেও আমি যখন সৌদি আরবে যাই তারা আমাকে বলে হিন্দি হিন্দি এসেছেন, আমি একজন হিন্দি। হিন্দি মানে এটা একটা ভৌগোলিক সংজ্ঞা সিন্ধু উপত্যকায় বসবাসকারী জনগণের, এটা কোনো ধর্মীয় সংজ্ঞা নয়। সে কারণে জওহরলাল নেহরু বলেছেন হিন্দু শব্দটি আগে দেখা যায়নি হিন্দু ধর্মগ্রন্থে আরবরা ভারতবর্ষে আসার আগ পর্যন্ত। তবে প্রশ্নানুসারে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেছে। 1 নম্বর পয়েন্ট, এ ব্যাপারে আমি যতদূর জেনেছি মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে রদবদল করেনি। ঠিক, এখন যদি আমি আপনার সঙ্গে একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থে পরিবর্তন করেছে, তাহলে সেটা বাদ দিয়ে দেন, তাই তো করা উচিত নাকি? তা আপনি যদি একমত হন যে ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে, তাহলে সেগুলো এখন ত্যাগ করুন। আপনারা কি পরিবর্তিত ধর্ম মানতে চান? বরং সেটা মেনে চলুন যেটা পরিবর্তিত হয়নি, এই কোরআন। তাহলে যদি আমি আপনার যুক্তির সঙ্গে একমত হই যে মোগলরা ধর্মগ্রন্থে পরিবর্তন করছে, সেগুলো ত্যাগ করুন। ধরুন আপনার কাছে 2 গ্লাস পানি আছে, 1 গ্লাস বিশুদ্ধ, অন্য গ্লাসে কেউ 1 ফোঁটা নর্দমার পানি মিশিয়ে দিল আপনার সামনেই। মেশানোর পর তো আর আলাদা করতে পারবেন না সেটা, সেই পানি আপনি পান করবেন না। কেন? আপনি দেখতে পাচ্ছেন না। তবে যেহেতু আপনি দেখলেন ময়লা কালো রঙের ফোঁটা গ্লাসের পানিতে পড়লো, এখন আর আলাদা করতে পারবেন না, সেটাকে আপনি পান করবেন? এই গ্লাসের পানি আপনি পান করবেন? একবার যখন আমি দেখেছি তখন আর খুব ভালো, কারণ আপনি যুক্তি মানেন। তাহলে যদি আপনার সঙ্গে আমি একমত হই যে মোগলরা হিন্দু ধর্মগ্রন্থ রদবদল করেনি, বাদ দেন সেটা, নির্ভেজাল ধর্মগ্রন্থ নেন, কোরআন। যদি আপনি বলেন হিন্দু ধর্মগ্রন্থ সমূহ পরিমার্জিত হয়নি, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, আপনাকে মানতে হবে কোরআন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি তারা পরিমার্জন করে থাকে তাহলে সেটা বাদ দিয়ে কোরআন মেনে চলুন। আর যদি তারা পরিমার্জন না করে থাকে, সেক্ষেত্রে এই ধর্মগ্রন্থে বলা হয়েছে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আমি যার উদ্ধৃতি দিয়েছি, তাছাড়াও ধর্মগ্রন্থে আরো বলা হয়েছে আপনাকে শেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। আপনি পড়ে দেখবেন হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, এতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। কুনটাব সুক্তাস পড়লে দেখবেন অথর্ববেদ
বুক নম্বর 20 হেম নম্বর 127 স্তোত্র 1 থেকে 14 মোহাম্মদ ইসলামের কথা বলছে। আপনি পড়লে দেখবেন অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 21 স্তোত্র 6, অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 21 স্তোত্র 7 মোহাম্মদ ইসলামের কথা বলছে। ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 53 স্তোত্র 9 মোহাম্মদ ইসলামের কথা বলা হয়েছে। যদি পড়েন সামবেদ অগ্নি মন্ত্র নম্বর 64-তে মোহাম্মদ ইসলামের কথা বলা হয়েছে। এমনকি মোহাম্মদ ইসলামকে নাম ধরে উল্লেখ করা হয়েছে, তাকে বলা হয়েছে আহম্মদ, যার মানে যিনি প্রশংসা করেন। দেখুন সামবেদ উত্তরচিক মন্ত্র নম্বর 1500, সামবেদ ইন্দ্র অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 152, যজুর্বেদ অধ্যায় নম্বর 31 স্তোত্র 18, ঋগ্বেদ বুক নম্বর 8 হেম নম্বর 6 মন্ত্র নম্বর 10, অথর্ববেদ বুক নম্বর 8 হেম নম্বর 5 মন্ত্র নম্বর 16, অথর্ববেদ বুক নম্বর 20 হেম নম্বর 126 মন্ত্র নম্বর 14। এমনকি তাকে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ নামে। তাকে বলা হয়েছে নরসংসা। নরসংসা মানে নর মানে মানুষ, সংসা মানে প্রশংসা, যিনি প্রশংসার যোগ্য, প্রশংসিত। আপনি নরসংসা শব্দকে আরবি করলে সেটা হবে মোহাম্মদ। তাকে নরসংসা হিসেবে মোহাম্মদ নামে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায়। ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 13 মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 18 মন্ত্র নম্বর 9, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 106 মন্ত্র নম্বর 4, ঋগ্বেদ বুক নম্বর 1 হেম নম্বর 142 মন্ত্র নম্বর 3, ঋগ্বেদ বুক নম্বর 2 হেম নম্বর 3 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 5 হেম নম্বর 5 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 7 হেম নম্বর 2 মন্ত্র নম্বর 2, ঋগ্বেদ বুক নম্বর 10 হেম নম্বর 182 মন্ত্র নম্বর 2, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 37, যজুর্বেদ অধ্যায় 21 স্তোত্র 31, যজুর্বেদ অধ্যায় 21 স্তোত্র 55, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 37, যজুর্বেদ অধ্যায় 20 স্তোত্র 57, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 2, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 19, যজুর্বেদ অধ্যায় 28 স্তোত্র 42। আমি শুধুমাত্র হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো রেফারেন্স উল্লেখ করতে পারি। তাহলে আপনাদের ধর্মগ্রন্থ বলছে যে ঈশ্বর একজন, তোমরা কেবল তার উপাসনা করো এবং তোমাদেরকে অনুসরণ করতে হবে সর্বশেষ পয়গম্বরকে। এমনকি আপনাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে কল্কি অবতার, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি অর্থাৎ আমিনা, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে তার পিতার নাম হবে বিষ্ণু ইয়াস, মানে ঈশ্বরের গোলাম অর্থাৎ আব্দুল্লাহ, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম। এতে বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালাই, শান্তির স্থান অর্থাৎ মক্কায়। তিনি জন্মগ্রহণ করবেন মক্কার গোত্রপ্রধানের ঘরে। আর আমরা জানি তিনি জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। তার 4 জন সঙ্গী থাকবে অর্থাৎ সাহাবীদের কথা বলা হয়েছে। আমি এরকম অনেক বলে যেতে পারবো এই কল্কি অবতার সম্পর্কে। তিনি আসবেন, তিনি হবেন সর্বশেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার কাছে জানতে চাই ভাই, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে প্রতিমা পূজা বলতে কিছু নেই? হ্যাঁ, আমি প্রতিমা পূজায় বিশ্বাস করি না আজাদ ময়দানে আপনার বক্তৃতা শোনার পর থেকে। মাশাআল্লাহ। সুতরাং আপনি জানেন ওইসব ব্যাপারে আমার ধারণা স্পষ্ট, এবং অনেক সময় ধরে আমি আপনার বক্তব্য শুনেছি, তাতে আমার মনে প্রশ্ন জেগেছে, আমি তার উত্তর জানতে চেয়েছি, তাই সেটা শুনতে তাহলে চেয়েছি। আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সর্বশেষ ও চূড়ান্ত পয়গম্বর? হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি। মাশাআল্লাহ। হ্যাঁ। মাশাআল্লাহ। আমার ধারণা অনেক স্পষ্ট, এবং মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আমি আপনাকে ধন্যবাদ জানাই অন্তর থেকে। আপনি ভালো কাজ করছেন, আমাদের মতো সব মানুষের ভুল ধারণা দূর করে মাশাআল্লাহ, দিচ্ছেন। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। এবং ইসলামে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে সেই মুসলিম। যদি আপনি নিজের ইচ্ছাকে সমর্পণ ঠিক, করেন একদম আল্লাহর ঠিক কাছে। স্যার। আপনার বক্তব্যে বাধা দেওয়ার জন্য দুঃখিত। তবে যখন লোকেরা আমাকে প্রশ্ন করে কি আপনার ধর্ম কি, এবং আপনি জানেন আমি গুজরাটি ভাষায় কথা বলি, যখন তারা আমায় জিজ্ঞেস করে আমার ধর্ম কি, যখন আমি আপনার বক্তব্য শুনলাম, আপনি জানেন মুসলমানের সংজ্ঞা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে, এবং সেই কারণে আমি তাদেরকে বলি আপনি জানেন আমি একজন মুসলমান। শুনে তারা আল্লাহ আপনাকে দুঃখ পায় পুরস্কার বলে দান মনে করুন। হয়। আমি গুজরাটি ভাষায় কথা বলি, তাই তারা কষ্ট পায়। আমি ভালো করে জানি, আপনি জানেন আমি মুসলিম অথবা সেরকম কিছু, কিংবা আপনি জানেন আমি মুসলমান পটভূমির পরিবার থেকে এসেছি, তাই আমি যেমন পরিবারে জন্ম নিয়েছি আমি তেমন। তথাপি আমি জানি কোনটি ঠিক, এবং আমি অধ্যয়ন করছি, এবং আমি আপনাকে বলছি আমি যা জানি ক্ষুদ্র পরিসরে তা প্রচার করি যতটা আমি পারি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ভাই, আমি সত্যিকারেই আপনার প্রশংসা করি এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আপনার যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে খুশি ধন্যবাদ। হব। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পুরুষদের শারীর মাঝের দিক থেকে পরবর্তী প্রশ্নটি নিতে পারি। আমাদের আর একটি বা দুটি প্রশ্ন নেওয়ার সময় আছে। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম অজয় বৈষ্ণব। আমি আপনার ক্যাটারিংয়ে ভিআইপি লাউঞ্জে কাজ করি। আমার প্রশ্নটি আমার পরিবার ও সবার জন্য। সকল গ্রন্থে লেখা হয়েছে ঈশ্বর একই রকম ও ঈশ্বর একজন। তাহলে যখন আমি আপনাকে বলি আসসালামু আলাইকুম, তখন আপনি আমায় বলতে পারেন হারি ওম কিংবা হারি ওম শান্তি। আসসালামু আলাইকুম মানে
আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং ওম শান্তি মানেও আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাহলে কেন আপনি ওম শান্তি বলতে পারছেন না? ভাই প্রশ্ন করলেন যে আমরা বলি আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওম শান্তি মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। শান্তিতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওম। সমস্যা কি স্যার? এই ওম হিন্দুরা ভাবে ওম মানে ঈশ্বর, ওম। শান্তিতে কোনো সমস্যা নেই, যদি ভাষান্তর করেন আসসালামু আলাইকুম আপনার শান্তি হোক, কোনো সমস্যা নেই। শান্তি সমস্যা নয়, পিস কোনো সমস্যা নয়, সালাম কোনো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে ওম। আমাদের বুঝতে হবে যে আমরা বলি আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমরা সেজন্য আল্লাহকে অনুরোধ করছি। ওম অপর একটা ধারণা, এক্ষেত্রে মানুষের বিভিন্ন রকম ধারণা রয়েছে। তাই আপনি যদি বলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আপনি বলেন ওম, তখন জনমনে একটা নেতিবাচক চিত্র চলে আসে। ওম কথাটি হিন্দু ধর্মের, এটা কোনো দেবতার ব্যাপারে কিছু হতে পারে, কোনো মূর্তি আছে, সে কারণেই সমস্যাটা। ভিন্ন দিকে না গিয়ে স্পষ্ট করে বলা ভালো। তাই কেবল শান্তি বলায় কোনো সমস্যা নেই। আরবিতে আমরা বলি আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক, বাংলায় কিংবা আপনার শান্তি হোক। যখনই আপনি শান্তির সঙ্গে ওম যোগ করেন, তখন বোঝে আপনার স্রষ্টা ছাড়া অন্য কেউ সেটা দেবেন, সেখানেই সমস্যা। আমি আশা করি আপনার উপর শান্তি রয়েছে ভাই। হ্যাঁ স্যার, আশা আপনাকে করি আপনি ধন্যবাদ। শান্তিতে বসবাস করেন। স্যার, জি স্যার, ধন্যবাদ ভাই। বিদায়। ভাই ও বোনেরা, দয়া করে অপেক্ষা করুন। ডক্টর জাকির পরবর্তী প্রশ্নের জবাব দেওয়ার পর আমরা দোয়া করব। হ্যাঁ ভাই, আমার নাম কৈলাস, আমি একজন নাস্তিক। আমার প্রশ্ন, কেন মুসলমানরা বিশ্বাস করে যে যিশু পিতা ছাড়া জন্ম নিয়েছেন, যেখানে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলেছেন তিনি স্বর্গমর্তের স্রষ্টা, কি করে সঙ্গী ছাড়া তার পুত্র জন্ম নিল? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমরা বিশ্বাস করে যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক জন্মগ্রহণ করেন পিতা ছাড়াই, কিন্তু কোরআনে বলা হয়েছে কি করে সর্বশক্তিমান ঈশ্বরের স্ত্রী ছাড়াই পুত্র লাভ করলেন। ঈসা আলাইহিসসালামের বিস্ময়, কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 47, যখন মরিয়ম আলাইহিসসালাম বলেন মাদার মেরি, কি করে আমার একটি পুত্র সন্তান হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেন, তখন উত্তর দেন ফেরেশতা জিবরাইল, فإذا قضى أمرا فإنما يكون فيكون। যখন আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তিনি বলেন হওয়ার অমনি হয়ে যায়। একই রকম কথা সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59 আল্লাহ বলেছেন, إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। আল্লাহর নিকট যিশুর দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো, তাকে কাদামাটি দিয়ে তৈরি করার পর বলেছিলেন হয়ে যাও এবং হয়ে গেল। তাহলে আমরা যে বুঝলাম, তাহলে সর্বশক্তিমান ঈশ্বরের স্বাভাবিক নিয়মে প্রকৃতিগতভাবে মানুষ পিতামাতার মাধ্যমে জন্ম নেয়, তবে আল্লাহর ক্ষমতা আছে যে তিনি বিনা পিতায় সৃষ্টি করতে পারেন। দৃষ্টান্ত হচ্ছে ঈসা আলাইহিস সালাম, অপর বিশ্বে পিতামাতা ছাড়াই তিনি মানুষ সৃষ্টি করেছেন। দৃষ্টান্ত আদম আলাইহিস সালাম, তারপর শান্তি বর্ষিত হোক। কিন্তু কোরআনের আয়াতে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো পুত্র নেই, তার কোনো সঙ্গী নেই, তার কোনো স্ত্রী নেই। এছাড়া কোরআনে আরো বলা হয়েছে যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে বলুন আমি প্রথম তার সামনে মাথা নত করতাম। এর অর্থ এই নয় যে আল্লাহর পুত্র আছে। এখানে বলা হয়েছে আল্লাহর সন্তান গ্রহণের প্রশ্নই আসে না, কারণ সন্তান গ্রহণ জৈবিক ক্রিয়া, এটা নিম্ন স্তরের প্রাণীর যৌন ক্রিয়া। আর এ কারণেই আল্লাহ সন্তান গ্রহণ করবেন না। আল্লাহর কোনো স্ত্রীরও প্রয়োজন নেই, স্ত্রীর প্রয়োজন আমাদের মানুষের। যৌন ক্রিয়া নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কোরআনের এই সবায়াত অনুযায়ী যদি আল্লাহর পুত্রের প্রয়োজন হতো তাহলে আমি প্রথম তার সামনে মাথা নত করতাম। বলা হয়েছে আল্লাহর কোনো পুত্র থাকতে পারে না, আল্লাহর কোনো স্ত্রীও প্রয়োজন নেই। তাই কোরআনের এই সবায়াতে বোঝানোর চেষ্টা করা হয়েছে আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে, এসব বলে আল্লাহকে হেয় করো না। পরম দয়ালু আল্লাহর সন্তান কিংবা স্ত্রী থাকা তার মর্যাদার বিপরীত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।